বন্ধুরা, আজ বানিয়েছি ঝাল মিষ্টি টক জলপাইয়ের মশলাওয়ালা আচার। এই আচারটা আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। খুব সুন্দর একটা স্বাদ আর মিষ্টি, টক, ঝাল সব রকম মেশানো এই আচারটা। তার জন্য আমি 1 কেজি জলপাই নিয়েছি। জলপাইটাকে ভালোভাবে পরিষ্কার করে দেখে নিয়েছি, কোথাও দাগ আছে কিনা, পচা আছে কিনা, এটা আমি ভালোভাবে দেখে নিয়েছি। এবার আমি দুবার এই জলপাইটাকে ভালোভাবে ধুয়ে নেব। প্রথমবার আমি জলপাইটা জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এটা হাত দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুতে হবে। খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন, কেননা বাজার থেকে এই জলপাইটা কেনার সময় অনেক নোংরা থাকে, এর গায়ে পাতার দাগ থাকে বা বিভিন্নভাবে নোংরা লেগে থাকে। আরেকবার আমি এটা জলপাইটাকে ফের জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এরপর সসপ্যানে জল দিয়ে ইন্ডাকশান ওভেনে আমি এটা সিদ্ধ করে নেব। জলটা গরম হলে জলপাইটা দিয়ে দেব। খুব ভালোভাবে এটা সিদ্ধ করে নিতে হবে। এটা বেশি হিটে তাড়াতাড়ি সিদ্ধ করে নিতে হবে, তার জন্য আমি ইন্ডাকশান ওভেনের হিটটা বাড়িয়ে দিলাম। জলপাইগুলো দিয়ে দেব। সব জলপাইগুলো দিয়ে দিলাম। এই জলপাইগুলো সিদ্ধ হতে বেশি টাইম লাগে না, 15 থেকে 20 মিনিটের মধ্যে জলপাইটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 1 চামচ বা 1.5 চামচ পরিমাণে, যেমন জলপাই ঠিক সেই রকম আন্দাজে আপনারাও এই জলপাইয়ের মধ্যে নুন দিয়ে দেবেন। নুনটা পরিমাণ মতো দেবেন। এরপর আমি ঢাকা দিয়ে এটা সিদ্ধ করতে দিলাম। ঢাকনটা খুলে কিছুক্ষণ পরে আমি ঢাকনটা খুলে দেখে নিলাম যে জলপাইটা কতটা পরিমাণে সিদ্ধ হয়েছে। ঠিক এই রকমভাবে সিদ্ধ হলে তারপর আমি বুঝে নেব যে জলপাইটা ঠিক পরিমাণে সিদ্ধ হয়ে গেছে। একটু স্কিনটা ফাটা ফাটা হয়ে গেছে, মানে জলপাইটা বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে। আর বেশি নরম হবে না, যাতে বেশি নরম হলে কি হবে, আগে থেকে মাখা মাখা হয়ে যাবে। সেই জন্য জলপাইটা একটু গোটা গোটা থাকবে। এইরকম অবস্থায় আমি জলপাইটাকে জল থেকে ছেঁকে নিলাম। গরম জলটা বাদ দিয়ে দিলাম। একটু জলটা ঝরিয়ে আমি ঠিকঠাক একটু ঠান্ডা করে নেব। তারপরে শুকনো কড়াইতে আমি এই শুকনো লঙ্কা, তারপরে 5 ফোড়ন, এটাকে আমি দিয়ে দিলাম। এটাকে রোস্ট করতে হবে, হালকা আঁচে এটা রোস্ট করব। আর জিরে, গোটা জিরে, মরিচ, এটাও আমি দিয়ে দিচ্ছি একসাথে। আচারের যে মশলাটা আমি বানাবো, কি কি দিচ্ছি আপনারা ভালোভাবে দেখবেন। এটা গোটা সর্ষে দিচ্ছি। এইভাবে মশলাটা ভালোভাবে হালকা আঁচে এটা রোস্ট করে নিতে হবে। এটা হালকা ভেজে ভেজে ভাজতে ভাজতে একটা সুন্দর একটা গন্ধ আসবে। এই গন্ধটা যখন আসতে শুরু হবে তখন এটা নামিয়ে নিতে হবে। আর একটু চিটচিট চিটচিট করে একটা আওয়াজ হবে, যাতে সমস্ত মশলাগুলো একটু একটু ফাটতে শুরু হবে, আর একটা আওয়াজও হবে। তখন বুঝে নেবেন যে মশলাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এরপর এটা আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পরে এটা ঠান্ডা করে নিতে হবে। হালকা ঠান্ডা হয়ে গেলে এটা মিক্সিতে হালকা হালকা একটা পেস্ট করে নিতে হবে। এটা খুব বেশি নরম করে না, একটু হালকা একটু দরদরা থাকবে। এইভাবে আমি করে নিলাম মিহি মিহি। এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হলে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেব। তেজপাতাটাকে 2 টুকরো করে নিলাম। তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেব। এটা হালকা রোস্ট হয়ে গেলে, একটু লালচে লালচে হলে, এরপর আমি একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে যে জলপাই সিদ্ধটা আছে, এটা সিদ্ধটাকে এবার আমি ওর মধ্যে দিয়ে হালকা নাড়াচাড়া করব। এটা দিয়ে দিলাম। এটা হালকা নাড়াচাড়া, এটা বেশি ভাজার দরকার নেই, কারণ এটা আগে থেকেই সিদ্ধ হয়ে আছে। বেশি নাড়াচাড়া করলে এটা বেশি চটকা হয়ে যাবে। এর জন্য আমি হালকা নাড়াচাড়া করে নিলাম। আর 1.5 চামচ পরিমাণে হলুদ দিয়ে দিলাম। আপনারাও পরিমাণ মতো দেবেন, যাতে কালারটা খুব সুন্দর হয়।
আর 1 চামচ পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। তাহলে আমি শুকনো লঙ্কা গোটা দিয়েছি, ঝালটা অনেক বেশি হয়ে যাবে, সেজন্য 1 চামচ পরিমাণে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। এরপর এটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ পর আমি একটু তেল দিয়ে দিলাম, সরষের তেল। সরষের তেল দেওয়ার পরে আমি কালো জিরে যে আছে, কালো জিরেটা ফ্লেভার আনার জন্য খুব সুন্দর একটা স্মেল আসবে, আচারের মধ্যে যে সেন্টটা পাওয়া যায় সেই সেন্টটা আনার জন্য আমি ওই কালো জিরেটা দিলাম। কালো জিরেটা খুব বেশি ভাজবো না, সেই জন্য আমি একটু পরে দিলাম। এটা হালকা একটু ভাজা ভাজা হলে এটা এর সঙ্গে মিশিয়ে দেবো, জলপাইয়ের সাথে ভালোভাবে মিক্স করে নেব। এটা ভালোভাবে মেশানোর পর এটা দেখুন কি সুন্দর আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। জলপাইটাও গোটা আছে, বেশি নাড়াচাড়া করে ভেঙে ফেলছি না। এটা খুব হালকাভাবে নাড়াচাড়া করতে হবে যাতে জলপাইটা বেশি ভেঙে না যায়, একটু ভেঙে যাবে। এবার আমি আন্দাজ মতো যতটা পরিমাণে নুন দেওয়া দরকার ততটাই পরিমাণে নুন দেবো। আপনারাও ওই পরিমাণেই দেবেন যেটা স্বাদ আসে। আগে থেকে আমি নুন দিয়ে সিদ্ধ করেছি, সেই জন্য কম পরিমাণে নুন দিলাম। বাড়িতে আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন আর খুব সুন্দরভাবে আচারটা তৈরি করবেন, খেয়ে দেখবেন কত সুন্দর লাগে। আমি এখন গুড় দেব, এটা আখের গুড়। আখের গুড়টা আমি আন্দাজ মতো দেব, অত বড় স্পুনের, বড় টিস্পুনের 2 চামচ মতো দিয়ে দিলাম। এটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে তারপরে এটা গুড়টা গলতে শুরু হবে। একটু গলে গলে এলে আমি 1 কাপ পরিমাণে চিনি এর মধ্যে দিয়ে দিলাম। 2 রকমভাবে আমি মিষ্টিটা দিলাম, এটা স্বাদটা আরও সুন্দর হবে। আর এর একটা, যখন আপনারা এই আচারটা তৈরি করে খেয়ে দেখবেন তখন একটা আলাদা স্বাদ লাগবে আচারের মধ্যে, যেহেতু 2 রকম মিষ্টি আমি এর সঙ্গে যোগ করলাম। এটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। গরমে আস্তে আস্তে গলতে শুরু হবে। চিনি আর গুড়ের যে কম্বিনেশনটা, এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। এটা ভালোভাবে নাড়াচাড়া করার পর যে শুকনো মশলাটা আমি গুঁড়ো করে রেখেছি এটা আমি এর সঙ্গে জড়িয়ে দিলাম। এটা ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নিয়ে মশলাটা খুব ভালোভাবে এর সাথে মেশাতে হবে আর কি। মেশানোর পর এটা একটু প্রথমে শুকনো শুকনো লাগবে, তারপর এটা আস্তে আস্তে গলতে শুরু হবে, একটা ঘন একটা গ্রেভি তৈরি হবে। এইভাবে সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে গেছে। এটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখাচ্ছে, এটা দেখতেও কত সুন্দর হয়েছে আর খেতে ঠিক ততটাই সুন্দর হবে। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কেমন লেগেছে তার জন্য এটা কমেন্ট করবেন। আমার ভিডিওগুলো দেখতে থাকবেন, আমি আপনাদের জন্য অবশ্যই ভালো ভালো ভিডিও আপলোড করব। দেখুন কত সুন্দর হয়েছে। এই আচারটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এটা জলপাইয়ের মিষ্টি, ঝাল আর টক সুস্বাদু একটা রেসিপি। এটা আপনারা বাড়িতে ট্রাই করবেন, খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আচারটা কত সুন্দর লেগেছে। ধন্যবাদ।